নতুন রূপে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক। নতুন বছরে নতুন করে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক শীতের মরশুম পড়তেই ভিড় করেন বহু সাধারণ মানুষ। এমনকি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। মালদহের হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারোদুয়ারি, এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক। এদিনেই দিনের পর দিন এই পার্কের চাহিদা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, কারণ এখানে রয়েছে প্রায় ৩০টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, খরগোশ। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানান ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর, সেখানেই বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এত কিছুর টানে মানুষ এখানে ভিড় করেন। বারোদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। সারা বছর বহু মানুষ এখানে আসেন, তবে শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষদের। ভিড় বাড়তে থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হচ্ছে এই পার্কের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হচ্ছে, যেখানে লেখা থাকবে আই লাভ ইউ হরিশ্চন্দ্রপুর 2। এছাড়াও শিশুদের বিনোদনের জন্যই আরও বেশি করে খেলনা বসানো হচ্ছে। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হবে পার্কের ভিতরে। পুকুরে আরও বেশি করে নৌকা বিহার করার জন্য বোট তৈরি করা হচ্ছে। এই পার্কের আশেপাশে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ পিকনিক করতে আসেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। তবে পার্কের মধ্যে কোনো রকম পিকনিক করা যায় না। দিনভর এখানে ঘোরা যায় মনোরম পরিবেশে। আশেপাশে সাধারণ মানুষ পিকনিক করে থাকেন আর এই পার্কে ঘুরে যান। এখন থেকে ভিড় বাড়ছে, তাই এই পার্কে আরও সুন্দর করে সাজানোর কাজে দ্রুত গতিতেই শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। দেখুন, এখন দেখ আমরা এখানে নতুন করে আই লাভ হরিশ্চন্দ্রপুর 2 যে সেলফি জোন করলাম, কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে এমএলএ ফান্ডের মাননীয় বিধায়ক ফজিমুল হোসেন সাহেবের ৫ লক্ষ টাকা ব্যয়ে, সেটাও কয়েকদিনের মধ্যে হচ্ছে। আমরা 15 ফিনান্স কমিশন থেকে ১২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে গেট করছি, বোটিংয়ের ব্যবস্থা হয়েছে এবং কিছু সিমেন্টিং আর্টিফিশিয়াল যেমন হাতি, জিরাফ, ডাইনোসর বিভিন্ন লাগানোর ব্যবস্থা করছি যাতে বাচ্চারা খেলতে পারে। আর ইতিমধ্যে আমাদের আছে, আপনারা জানেন, বিভিন্ন পাখি আছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনার বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আমাদের অনেকেই হয়তো জানে না যে হরিশ্চন্দ্রপুরের মতন প্রত্যন্ত জায়গায় মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ক্যাম্পাসের মধ্যেই ৩০টি হরিণ রয়েছে। সেই হরিণ দেখার জন্য অনেকেই ভিড় করেন, অনেকেই এখানে এসে পিকনিক করেন পরিবার নিয়ে, স্কুল থেকে বা ব্যক্তিগতভাবে। আমি সবার কাছে এটা বারদুয়ারি ইকো পার্ক, পেছনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে। এটা এখানকার মেন অ্যাট্রাকশান। এখানে 30টা হরিণ রয়েছে এবং ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশানের মেন কারণ। এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে, বোটিং পার্ক, বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে, খরগোশ রয়ে গেছে, অ্যাকোয়ারিয়াম আছে। মোটামুটি একটা মানে কোথাও ঘুরতে এসেছে একটা রিক্রিয়েশন, সেটার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে কিছু খেলার সরঞ্জাম রয়ে গেছে, সেটা ইনসাফিসিয়েন্ট। এখন এর মধ্যেই খুব দ্রুত এখানে মানে বাচ্চাদের মনোগ্রাহী বেশ কিছু আইটেম এখানে কেনা হবে, ইনস্টল করা হবে, যাতে বাচ্চারা আরও এটার টানেই আসে। আর এটা দিয়ে যে আমাদের একটা রেভিনিউ আদায় হয়, এটা দিয়ে আমাদের বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়, মানে তার সংসারটাও চলে যায়। আর বাকি এই যেমন আই লাভ হরিশ্চন্দ্রপুর লেখা হয়েছে, ওর সামনে আবার একটা সেলফি পয়েন্ট করা হবে, প্লাস একটা এখন একটা কালারও করা হচ্ছে।
আরও কিছু আইটেম ধরা হচ্ছে। ওখানে একটা কাচের ঘর, যেটা সায়েন্স সিটিতে যেমন আমরা দেখতে পারি গেলে মুখের বিভিন্ন আদল হয়ে যাচ্ছে, আমি চিনতে পারছি না, মানে যেটা আমার মধ্যে অটোমেটিক্যালি একটা মানে হাসি নিয়ে আসে, ওই টাইপের একটা ঘর ওই কর্নারটাতে করা হবে। মানে যেটাতে আমরা বাইরে গেলে কলকাতার দিকটা হোক বা বড় শহরে যেতে গেলে যেরকম পার্ক দেখি, প্রায় আধুনিকতার ওই ছোঁয়াটা লাগিয়ে নিয়ে পার্কটাকে প্রায় ওই পর্যায়ে যতটুকু পারা যায় সাধ্য মতো নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। প্রান্তিক এলাকার তুলনায় মানে আমি যতটা পারি আধুনিক করার চেষ্টা করছি। সেটা দুটো অংশ, এক হলো ওই সরঞ্জাম, খেলার সরঞ্জাম যেটা ইনসাফিসিয়েন্ট আছে, আরও কিছু আনার আছে এবং এর মধ্যেই সেটা আসবে। আর বোটও দুটো নতুন করে বোট আনা হবে। আর ওদিকে একটা ওই যে বললাম যেটা যে মিরর হাউস যেটা করার, সেটা কি মিরর হাউস একটা করার প্ল্যান আছে। হয় এমনি সারা বছরটাতেই লোক হয়। আমি এখানকার মানে সত্যই আমি জয়েন করেছি, তো জয়েন করার পরে দেখলাম যে মানে গরমের সময়টা, মানে তখন তো গরম যা যাচ্ছে, সেই সময়তেও যে পরিমাণ ভিড় হয়, আর বিশেষ করে শীতের সময়টা এনাফ লোক হয়, 30-40 লোক হয়ে যায় একটা দিনে শুনছি 25 ডিসেম্বরের ভিড়ে। আরও লোক হবে, পুরো শীতের মরশুমটাতে যথেষ্ট পরিমাণে লোক হয় সংখ্যায়, যার ফলে মানে মানে খুবই অ্যাট্রাকটিভ পার্ক। আমার নাম তাপস কুমার পাল, WBCS এক্সিকিউটিভ, আমি ভিডিও হরিশ্চন্দ্রপুর।